নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পেটুক বাঙালি ঘরকন্যা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখতে পাচ্ছ নানান রকম সবজি চলে এসছে। তো চলো এবার কিছু সবজি নেওয়া যাক, কি রান্না করব তার জন্য। তোমরা হয়তো ভাবছো সবজির সঙ্গে আমি এই গানটা কেন অ্যাড করেছি। গানটা এমনিতেই এত সুন্দর, আর সবজি আমার ভীষণ ভালো লাগে, টাটকা টাটকা সবজি। তো চলো কাঁচা আম নিয়ে নিচ্ছি ডাল করার জন্য। আর কি নেওয়া যায় চলো। আরেকটা ভাবছি কাঁচা আম নেব না, করলা নিয়ে নিই। করলা আর কুমড়ো দিয়ে ভাজা হবে, তার জন্য করলা নিচ্ছি। না, এটা করলা না, ভুল বলেছি, এটা উচ্ছে। কুমড়োটা নিয়ে নিই, একদম টাটকা টাটকা। দেখো সবজি চলে এসছে। ওই মিষ্টি আলু দেখতে পাচ্ছ, মানে যেটা লাল আলু, এটা সিদ্ধ করে কে কে খেতে ভালোবাসো বলো তো? আমার তো খুব ভালো লাগে সিদ্ধ করে খেতে। পটল নিয়ে নিচ্ছি, ভাবলাম যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো, ভীষণ ভালো লাগে কিন্তু এই মিষ্টি আলু, কুমড়ো, কাঁচা কলা, ঝিঙে, পটল, আলু সব দিয়ে একটা বেশ মাখা মাখা তরকারি করতে খুবই ভালো লাগে। সেটা রুটির সঙ্গেও যেমন ভালো লাগে, সেটা কিন্তু দেখো এই যে আমার মানে প্রিয় জিনিস একদম কাঁচা লঙ্কা। তো যা বলছিলাম, ওই সবজিটা কিন্তু গরম ভাতেও ভীষণ ভালো লাগে। তো সবজি টবজি নেওয়া হয়ে গেছে, কিন্তু এই যে লাউ শাকটা, টাটকা টাটকা একটা লাউ শাক চলে এসেছে, এই লাউ শাকটাকেও নিয়ে নিই, কেননা এটা পোস্ত দিয়ে করব। তো আমার মোটামুটি হয়ে গেছে, চলো এবার কাটাকুটি করতে চলে যাই। এই যে কাটাকুটি করছি, আর এই বটি দাটা দেখতে পাচ্ছ, বটি দাটা কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে। এটা কিন্তু আমার আগের বটি দাটা না, এটা একটা নতুন কেনা হয়েছে। এটা বেশ আটকিয়ে, আমি পরে দেখাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে সমস্ত কিছু কাটা যায়। তো এটাও ওই বলে না সংসারে থাকতে গেলে রাজনীতি করতে হয়, তো এটাও আমি সেইভাবেই কিনেছি। 27 তারিখে আমাদের এখানে শেষ মেলা ছিল, এটা আমি দেখে এসেছিলাম। এবার হাজব্যান্ড তো কিছুতেই কিনতে দেবে না, কেননা আগেই বললাম আমার বটিদা আছে, আগের বাড়ি একটা কিনেছিলাম মেলা থেকে, এরা কালনা থেকে আসে, আর হচ্ছে ছুরি টুরি অনেক কিছু আছে। তার জন্য সে ভাইকে শেষের দিন একদম মেলা, তখন 9:15 হয়ে গেছে, ভাইকে বললাম ভাই তুই একটু আয়, এসে আমাকে একটা মেলা থেকে বটিদা কিনে দিয়ে যা। আর শেষের দিকে গেলে না, এরকম যেদিন ধরো মেলা শেষ হবে সেই দিন বা তার আগের দিন গেলে একটু কম দামে পাওয়া যায়। তো এটা 450 টাকা বলেছিল, 350 টাকা দিয়ে ও আমাকে সেই দিন এসে মানে কিনে দিয়ে গেছে 10:30টার সময়। মানে ওকে আমি ফোন করেছি 9:15-তে, ও মেলায় এসে কিনে দিয়ে 10:30টার সময় ও গেছে। তো এই হলো ব্যাপার আমার বটিদার। পরে দেখাচ্ছি আম ডালের জন্য আমটা কাটা হচ্ছে, এরপরে শাক কাটবো, সবজি কাটবো, সবটাই তোমরা দেখো। তার সঙ্গে চলো সেই দিন যে গল্পটা আমি অর্ধেক মানে বলেছিলাম, পরের দিন কী ঘটনাটা ঘটলো সেটা বলবো আজকে। এইভাবে সবজি কাটতে কাটতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা জানো না যে কী ঘটনা, তো সেটা দেখতে গেলে আমার আগে একটা ভিডিও আছে, আমি দরকার হয় ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা #আমরা বাঙালির একটা ভিডিও, সেখানে স্বপ্ন নিয়ে একটা মানে কোনো ঘটনা বলতে বলা হয়েছিল, তো তাতে আমি বলেছিলাম। তো সেই ঘটনাটা ওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবার চলো পরের দিনের ঘটনা। পরের দিন আমি সকালে যেমনি মানে যা যা করার আমাদের প্রত্যেকেরই করতে হয়, সেই সব ঘরে রান্নাঘরে কাজ বাজ করা হয়েছে। তারপরে ধরো জলখাবার সব কিছু মোটামুটি হয়ে গেছে। এবার রান্নার ব্যবস্থা হচ্ছে। আমি রান্নাঘরে ছিলাম কি আমি ডাইনিং টেবিলের ওখানটায় ছিলাম ঠিক আমার খেয়াল নেই। মেয়ে ছিল সেদিন, মেয়ে ঘরেই ছিল, আর আমার হাজব্যান্ড বাইরের ঘরটায় ছিল, কোনো একটা কাজ করছিল। এর মধ্যে আমি শুনতে পেলাম যে একটা মানে হাতে থেকে, মানে আমাদের মতন মানুষ যদি দাঁড়িয়ে হাত থেকে কাচের গ্লাস পড়ে গেলে যেরকম আওয়াজ হয়, ঠিক সেমন আওয়াজটা হলো। এবার আমি দৌড়ে এসেছি, প্রথমে এসেছি ঘরে যে কোনো কাচের গ্লাস ছিল সেটা হাত থেকে পড়ে গেল কি না, দেখলাম যে না, সেরকম কোনো কিছু পড়েনি। হাজব্যান্ডকে গিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি কিছু ফেলেছো নাকি, না, দেখলাম সে তার মনে কাজ করছে, ওখানেও কিছু পড়েনি। আমি এদিক ওদিক খুব খুঁজলাম, কোনো কিছুই কিন্তু দেখতে পেলাম না। যাই হোক, মনে একটা মানে
কী হলো, কোথা থেকে আসলো? এবার সবাই শুনতে পেয়েছে, হাজব্যান্ডও শুনেছে, বলে হ্যাঁ আমিও তো শুনলাম, মেয়েও শুনেছে কাচের গ্লাস ভাঙার আওয়াজটা। আমি বললাম কী জানি, তাহলে বাইরে কোনো কাজ হচ্ছে সেখানে কি, তো সেখানে কি করে হবে, কেননা সেটা তো নিচে, আমি থাকি 3rd ফ্লোরে, এরকমভাবে আওয়াজটা তো আমি পাবো না। ও আমার উপরে কোনো ঘর নেই, আমারটাই টপ ফ্লোর। তো এই অবস্থায় একটা মানে মনে একটা জিজ্ঞাসা চিহ্ন নিয়ে আমি যেরকম রোজের কাজ টাজ করা হয় সেরকম কাজে এগোলাম। তো এবার সন্ধ্যের দিকে আমি এসেছি আবার রান্নাঘরে যথারীতি কাজকর্ম করতে, রান্নাঘরে যেরকম কাজ থাকে। হঠাৎ করে আমি চা করতেই এসেছিলাম। তো চায়ের মানে আমার কাচের বাসন, মানে কাপ গ্লাস বলো প্লেট বলো যেখানে থাকে, একটা প্লাস্টিকের ট্রে মতন আছে, ওর মধ্যে আমি রাখি। ঠিক তার নিচে আমি দেখতে পাচ্ছি একটা কাচের গ্লাস ভেঙে আছে, বেশ টুকরো টুকরো হয়ে ভেঙে আছে। এবার তখন আমার মনে দানাটা আবার বাঁধলো, এই তো সেই কাচের গ্লাসটা, যেই কাচের গ্লাস ভাঙার আওয়াজটা আমি পেয়েছি, কিন্তু এই কাচের গ্লাসটা কী করে ভাঙলো এটা আমি এখনও পর্যন্ত বুঝতে পারলাম না। যদি আমি মনে করি যে ওই যে ঝুড়িটার মধ্যে কিছু ওপর থেকে ভারী জিনিস পড়েছে, মানলাম কিছু একটা পড়েছে, তো তাহলে নিচের দিকের গ্লাসটা কেন ভাঙবে? ভাঙলে তো ওপর দিকের কোনো কাপ বা উপরের যে বাসনগুলো রাখা আছে কাচের, সেইগুলো ভাঙবে, একদম নিচের বাসনটা তো ভাঙবে না। এটা আমার একটা মনে প্রশ্ন জাগলো। আর আমি ওটা সকালবেলায় ওই ঝুড়িটা আমি দেখেছি, হাজব্যান্ডকে জল দিতে যাব না কি দিতে যাব আমার অতটা খেয়াল নেই, তখন আমি ওই গ্লাসটাকে দেখেছি একদম মানে ভালো গ্লাস, তখনও পর্যন্ত কাচের গ্লাসটা কিন্তু একদম ভালো ছিল, তখনও ভাঙেনি। তো এইটা আমার কাছে একটা আশ্চর্য ঘটনা যে কাচের গ্লাসটা ভাঙলো, তো ভাঙলো কী করে? কেননা এখানে অনেকেই বলতে পারো যে হয়তো ওর ওপর থেকে কিছু নিতে গিয়ে তার মধ্যে কিছু একটা পড়েছিল বা কিছু, তার জন্য কাচের গ্লাসটা ভেঙেছে। আমার কথা হলো ওপর দিকে যে জিনিসগুলো থাকবে সেগুলো তো তাহলে ভাঙবে, নিচেরটা কেন ভাঙবে? এটাই আমার প্রশ্ন। বা ওর সঙ্গে আরও কয়েকটা বাসনও তো ভাঙবে। তো যাই হোক, এটা যদি তোমাদের কাছে কোনো সলিউশন থাকে সেটা দেওয়ার চেষ্টা করো, যদি কোনো সায়েন্টিফিক সলিউশন হয় তো অবশ্যই দিও। এদিকে দেখো আমার ডাল হয়ে গেছে, মাছের ঝোল আমার হয়ে গেছে, আর ওদিকে দেখলে তাওয়াটা ওই যে একটা খুব ভাইরাল হয়েছে একটা অনলাইনে একটা সাবান টাইপের, ওটা দিয়ে মেজে পরিষ্কার করার চেষ্টা করছিলাম, দেখাচ্ছে যে ওটা দিয়ে ওটা মাজলে খুব পরিষ্কার একদম ঝকঝকে হয়ে যায়, কিন্তু আদৌ সেটা হয়নি, পরে আমি পারলে দেখিয়ে দেবো। এবার এদিকে দেখো আমার শাকটাও হয়ে গেছে, পোস্ত দিয়ে শাক, আমি উপরে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নিচ্ছি। তো ডাল হয়েছে ওদিকে, এদিকে মাছটাও হয়ে গেল, এই পোস্ত দিয়ে লাউ শাকটাও কিন্তু আমার বেশ রেডি হয়ে গেল। দুপুরের খাওয়া তো হলো, এবার চলো রাতের ডিনারটা কী করলাম সেটা একদম তোমাদের সঙ্গে শেয়ার করে আমার ভিডিওটা আমি শেষ করছি। অনেক দিন পর এরকম একটা ভিডিও আমি আনলাম, তো তোমরা অবশ্যই দেখো। রাতে আমরা এখান থেকে আনা হয়েছিল স্পাইসের চিকেন বিরিয়ানি, কেননা মেয়ে ছিল বাড়িতে, তাই ও চিকেন মানে চিকেন বিরিয়ানিটাই খেতে ভালোবাসে, তাই আনা হয়েছিল চুঁচুড়ার খুব ফেমাস স্পাইসের চিকেন বিরিয়ানি। সত্যিই ভীষণ ভালো বানায় বিরিয়ানিটা, একদম জুসি টাইপের, এর সঙ্গে কিন্তু কোনো কিছুই লাগে না। এক একটা বিরিয়ানি দেখবে একটু ড্রাই টাইপের হয়, তার সঙ্গে একটু কোনো চাপ ঠাপ কিছু একটা লাগে, কিন্তু এটার সঙ্গে কোনো কিছুই লাগে না। তো এটা দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, হাসি খুশি আর পজিটিভ থেকো। টাটা, গুড নাইট।